আপনি মনে করলে আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডটা আপনি কিন্তু সারেন্ডার করতে পারেন, অর্থাৎ আত্মসমর্পণ করতে পারেন। আপনার রেশন কার্ড প্রয়োজন নাও হতে পারে, হয়তো আপনি কোনো সরকারি চাকরি করেন বা আপনি বড় কোনো বিজনেস করেন। সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার রেশন কার্ডটা আপনি সারেন্ডার করুন, সেটা আপনি খুব সহজেই করতে পারবেন। আপনার বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে মাত্র 1 মিনিটের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন। চলুন সেই সেটিংসটা একবার দেখিয়ে দিই যে আপনি কিভাবে আপনার রেশন কার্ড সারেন্ডার করবেন। এর জন্য আপনি কি করবেন, আপনি গুগলে এসে সার্চ করে লিখবেন রেশন কার্ড। তো রেশন কার্ড লেখার সাথে সাথে এখান থেকে দেখুন এই রেশন কার্ড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটটা খুলে যাবে। যাওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখুন এই যে সিটিজেন হোমের উপরে চলে আসবে। আসার পর এখান থেকে কি করবেন, রেশন কার্ড সম্পর্কিত কর্নার এর উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন রেশন কার্ডের স্বসেবা এর উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে ঠিক এই জায়গাটায় এসে দেখুন রেশন কার্ড সারেন্ডার কি বলছে এখানে দেখুন, ভালো করে এটা পড়ে নেবেন। যদি আপনার পরিবারে কেউ গত হন, অর্থাৎ কেউ মারা যান, বা আপনি স্বেচ্ছায় কার্ড আত্মসমর্পণ বা কার্ড সমর্পণ করতে চাইলে এই লিঙ্ক থেকে কার্ডগুলি সমর্পণ করুন। আপনি যে কটা কার্ড সমর্পণ করতে চাইছেন সেই কার্ডের নম্বরগুলো এখানে দেবেন, দিলে এখানে অটোমেটিক সমর্পণ হয়ে যাবে। তো এখানে আমি কি করব, রেশন কার্ড সম্পর্কে ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন যে কার্ডে সমর্পণ করতে চাইছেন সেই কার্ডের নাম্বার আপনি লিখবেন, লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর একটা ওটিপি চাইবে, ওটিপিটা দিলেই কিন্তু আপনার কার্ডটা সমর্পণ হয়ে যাবে। তারপর অফিস থেকে আপনার কার্ডটা ব্লক করে দেওয়া হবে। আপনার পরিবারে কেউ মারা গেলেও আপনি এইভাবে আপনার কার্ডটা সারেন্ডার করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।